আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়ায় নতুন কলিং ভিসা খোলা নিয়ে সবাই আগ্রহ আছেন যে মালয়েশিয়ায় কবে কলিং ভিসা খুলতেছে এবং আপনারা কিভাবে মালয়েশিয়ায় কলিং ভিসায় আসবেন এবং কি কি ভিসা মালয়েশিয়ায় নতুন করে ছাড়তেছে, আজকে এই সমস্ত ভিডিওতে এই সব টপিক নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা। বন্ধুরা, যারা বাংলাদেশে আছেন আপনারা অনেকেই অপেক্ষায় আছেন যে মালয়েশিয়ার কলিং খুলছে বা কলিং খুলবে, কবে খুলবে এবং কি কি ভিসা ছাড়বে সেই বিষয়ে আলোচনা শুরু করি। তো প্রথমে আমি বলে দিই, তো কিছুদিন আগে আমাদের মালয়েশিয়ায় আমাদের যে বাংলাদেশি আপনার উপদেষ্টা ছিল আপনার আসিফ নজরুল, উনি এসেছিলেন কুয়ালালামপুরে। উনি 3 দিন ছিল মালয়েশিয়ায়। সো 3 দিন উনি মালয়েশিয়া থাকার পর সেখানে বৈঠক হয়েছিল প্রত্যেক দিনই। তো বৈঠক হয়ে তারা কিছু আলোচনা করা হয়। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যে আপনার যে কলিং ভিসা, নতুন করে কলিং ভিসা খোলা নিয়ে আগ্রহ। তো আমাদের বাংলাদেশি যারা আছে তারা সবাই আগ্রহ করতেছে যে কলিং ভিসাটা খুলুক, আমরা মালয়েশিয়া গিয়ে কাজ কাম করবো। সেই জন্য তাদের কলিং ভিসাটা খোলা নিয়ে কথাবার্তা হয়েছিল, চুক্তি হয়েছিল। তো তারা আশ্বাস দিচ্ছে, মালয়েশিয়ায় যারা আছে উপদেষ্টারা, মালয়েশিয়ার তারা স্বরাষ্ট্রমন্ত্রীরা তারা আশ্বাস দিছে যে মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে লোক আনবে এবং কি শ্রমিক আনবে, সবচেয়ে বেশি আনবে বাংলাদেশ থেকে। এই কথাটা তিনি বলেছিলেন আসিফ নজরুল ইসলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে মালয়েশিয়া। আমি এখন বর্তমানে মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে মালাক্কা শহরে যাচ্ছি। সেই পথে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এবং কি আপনার সাথে কথা বলতেছি। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত। যারা মালয়েশিয়া আসতে চান তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টেড এবং কি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আপনি ভিডিওটা মিস করেন, কথাগুলো না শোনেন, তাহলে কিন্তু আপনি বড় ধরনের ক্ষতি হতে পারে এবং কি আপনি আগে বুঝতে হবে জিনিসটা যে মালয়েশিয়ায় আসলেই ভিসা কি আজও ছাড়তেছে নাকি ছাড়বে নাকি ছাড়ছে, এই সব বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করতেছি। তো তারপর আমরা মনে করেন যারা অবৈধ আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী ভাই আছে যারা কিনা অবৈধ আছে। তো তারা চাচ্ছিল যে আসিফ নজরুল ইসলাম অবশ্যই ভালো কিছু একটা আমাদের জন্য সুসংবাদ দিবেন, কিন্তু অবশেষে দেখা গেল যে তিনি আমাদের বৈধতার বিষয়ে ওইরকম কোনো আলোচনা করেন নাই। তো সেই হিসেবে আমাদের বাংলাদেশি যারা ভাই আছে, প্রবাসে যারা থাকে মালয়েশিয়ায়, তারা কিন্তু আসিফ নজরুল ইসলামের উপর কিন্তু অনেক ক্ষোভ যে সে মালয়েশিয়া আসার পরও কিছু করতে পারলো না আমাদের অবৈধ প্রবাসীদের জন্য। আসলে কলিং ভিসা খোলার চাইতে আমাদের আর অবৈধ লোকদের বৈধতার সুযোগ করে দেওয়ার কিন্তু সবচেয়ে বেশি কিন্তু গুরুত্ব ছিল, কিন্তু তিনি এই কাজটা কিন্তু করে নাই। সেজন্য মানুষ অনেকে তার উপর ক্ষোভ আছে যে উনি এই কাজটা কেন করলো, কলিং ভিসা খোলার কথা কেন বললো। উনি এই কথা তো বলতে পারতো যে বৈধতার সুযোগ দেওয়ার কথা বলতে পারতো, তাহলে দেখা যেত অনেক উপকার হইতো। কারণ মালয়েশিয়ায় আপনারা দেখছেন 2023-24 যারা কলিং ভিসা আসছিল, আসার পর কিন্তু তারা কাজ পাইছিল না। অনেক লোক আছে যে বাঙালি ভাইয়েরা আমার পারেনি, বিমানবন্দরের টিকিটের দাম বেশি ছিল, অনেক ঝামেলার কারণে কিন্তু কাজ না পেয়ে মালয়েশিয়ায় যারা আসছিল, আসার পরে কিন্তু কাজ না পেয়ে তারা কিন্তু ব্যাক চলে গেছে আবার বাংলাদেশে। এই হয়রানিটা কিন্তু আপনারা কিন্তু জানেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিন্ডিকেট। আমাদের বাংলাদেশে কিন্তু সিন্ডিকেট চলে প্রচুর। এই সিন্ডিকেটের কারণে কিন্তু একমাত্র আমাদের এই মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে এত বড় কাহিনীগুলো হয়। তো বন্ধুরা, আমি বলি এখনও কিন্তু মালয়েশিয়ার ভিসা খুলে নাই। এখন কবে খুলবে বা কবে ছাড়বে এই বিষয়ে কিন্তু এখনও কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। তো যারা বাংলাদেশে আসতে চাচ্ছেন, তো দালালদের কথা শুনবেন না। আগে আপনারা দেখবেন মালয়েশিয়ার অনলাইন ইমিগ্রেশন লাইন আছে, সেগুলোতে দেখবেন, পোস্টে দেখবেন, গুগলে দেখে তারপর কিন্তু আপনারা পাসপোর্ট জমা দিবেন দালালের।